ভাবুন, এমন একটা জায়গা যেখানে প্রতিদিনের সূর্যোদয় মানেই নতুন এক যুদ্ধ, প্রকৃতির সঙ্গে, নদীর সঙ্গে, এমনকি রোগ আর মৃত্যুর সঙ্গেও। এই জঙ্গল এমন এক জায়গা যেখানে এখনও রাস্তা পৌঁছায়নি। মানুষ এখানে বাঁচে গাছের ওপর, নদীর পাশে আর সভ্যতার একদম প্রান্তে। এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম বনগুলোর একটি, ড্যারিয়েন জঙ্গল, যা কলম্বিয়া আর প্যানামার মাঝে বিস্তৃত। আর এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝেই বাস করে এক অবিশ্বাস্য সুন্দর উপজাতি, এমবেরা ট্রাইব, যাদের শরীর রঙিন ট্যাটুতে ঢেকে থাকে, যাদের হাসিতে লুকিয়ে আছে এক গোপন গল্প, সংগ্রাম, ভালোবাসা আর পৃথিবীর এক প্রাচীন সভ্যতার ছাপ। কিন্তু জানেন কি, এই সুন্দর উপজাতির অনেকেই আজ জীবন বাজি রেখে এই জঙ্গল পেরিয়ে যেতে চায় আমেরিকার পথে। কেন? একটা উপজাতি যারা প্রকৃতির সন্তান, তারা কেন আধুনিক দুনিয়ার দিকে ছুটছে মরিয়া হয়ে? আজ আমরা যাব সেই ভেতরে, ড্যারিয়েন জঙ্গলের অন্তরে, এমবেরা উপজাতির জীবনে। আজকের ভিডিওতে আমরা একেবারে ভেতর থেকে দেখব এমবেরা ট্রাইবের জীবনযাপন, তাদের ইতিহাস, তাদের শিল্প আর তাদের সংগ্রাম। আমরা দেখব কেন এই উপজাতি পৃথিবীর সবচেয়ে বিউটিফুল নামে পরিচিত, কিন্তু একই সঙ্গে কেন তাদের জীবন এত ভয়াবহভাবে কঠিন। প্রথমে আমরা জানব এমবেরা কারা, কোথা থেকে এসেছে তারা। তারপর যাব ড্যারিয়েন জঙ্গলের গভীরে, যেখানে প্রতিদিন টিকে থাকা মানেই এক নতুন চ্যালেঞ্জ। আর শেষে দেখব সেই ভয়ঙ্কর রুট যেটা দিয়ে তারা পাড়ি জমায় ইউএসের পথে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু একটি উপজাতি নয়, বরং এক সম্পূর্ণ মানব সভ্যতার গল্প জানতে পারবেন, যেখানে সৌন্দর্য, প্রকৃতি আর সংগ্রাম একসাথে বেঁচে আছে। তাহলে শুরু করা যাক যাত্রা এক উপজাতির ইতিহাসের দিকে, যারা বলে আমরাই প্রকৃতির সন্তান। এমবেরা শব্দটার মানে খুবই সুন্দর, তাদের ভাষায় মানুষ। এমবেরারা মূলত কলম্বিয়া ও প্যানামার সীমান্ত অঞ্চলের প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী। প্রায় 1000 বছর আগে তারা নদী ও বনকে কেন্দ্র করে ছোট ছোট গ্রামে বাস করতে শুরু করে। নৃতত্ত্ববিদদের মতে এমবেরা জনগোষ্ঠী চকো ট্রাইবের বংশধর, যারা দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে ছড়িয়েছিল। 1700 শতকে স্প্যানিশ উপনিবেশবাদ শুরু হলে অনেক এমবেরা বন ও নদীপথে পালিয়ে আসে, আর তখনই গড়ে ওঠে আজকের ড্যারিয়েন এমবেরা কমিউনিটিজ। তাদের ভাষা এখনও টিকে আছে, এমবেরা বেদেয়া নামে পরিচিত, যা খুব অল্প মানুষই জানে। বিশেষ ব্যাপার হল, এই উপজাতি কখনও পুরোপুরি আধুনিক সমাজে মিশে যায়নি। তারা এখনও গাছের ওপর বানানো ঘরে থাকে, নদীকে দেবতা মনে করে, আর বিশ্বাস করে প্রকৃতি তাদের আত্মার অংশ। তাদের ইতিহাস যেন এক ধ্রুপদী গল্প। সভ্যতা থেকে দূরে থেকেও তারা নিজেদের রক্ষা করেছে, নিজেদের সংস্কৃতি ধরে রেখেছে। 3. ড্যারিয়েন জঙ্গল ও ভৌগোলিক পরিবেশ। এখন যেই জায়গায় তারা বাস করে, সেই ড্যারিয়েন জঙ্গল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও রহস্যময় জঙ্গল হিসাবে পরিচিত। এটা প্যানামা আর কলম্বিয়ার মাঝের সেই বিখ্যাত সবুজ অঞ্চল, যেখানে রাস্তা থেমে গেছে। হ্যাঁ, এখানেই প্যান আমেরিকান হাইওয়ে শেষ হয়ে যায়, কারণ কেউ কখনো এই জঙ্গল পেরিয়ে রাস্তা বানাতে পারেনি। এই জঙ্গল প্রায় 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ঘন গাছ, নদী, কাদামাটি আর বন্য প্রাণীতে ভরা। বৃষ্টিপাত এত বেশি যে এক বছরে 6,000 মিমি পর্যন্ত বৃষ্টি হয়। রাতের অন্ধকারে শোনা যায় জাগুয়ারের ডাক, দিনের আলোতেও নদী পাড়ি দিতে হয় কুমিরের পাশে দিয়ে। এখানে বাতাসে ভাসে আর্দ্রতা, মাটির গন্ধ আর এক অদ্ভুত ভয়, কারণ এই জঙ্গল শুধু সুন্দরই নয়, প্রাণঘাতীয়। এখানেই এখনও ছড়িয়ে আছে ম্যালেরিয়া, ডেঙ্গু, সাপের কামড় আর মাঝে মাঝে পাচারকারীদের ভয়ও। তবুও এই ভয়ঙ্কর পরিবেশেই শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে এমবেরা ট্রাইব, প্রকৃতির সঙ্গে এমন এক সমন্বয়ে যা আধুনিক দুনিয়া আজও শিখতে পারেনি। ড্যারিয়েন যেন এক জীবন্ত গল্প, একদিকে ভয়, অন্যদিকে বেঁচে থাকার শিল্প। 4. এমবেরার জীবনযাপন, দৈনন্দিন জীবন। এমবেরাদের জীবন মানে প্রকৃতির সঙ্গে সহবাস। তাদের ঘর তৈরি হয় নদীর ধারে, মাটির ওপর নয়, বরং কাঠের খুঁটির ওপর। নিচ দিয়ে বন্যার জল চলে যায়, ওপরে থাকে মানুষ। সকালে তারা নদীতে যায় মাছ ধরতে, বিকেলে জঙ্গলে ফল, শিকড় আর ঔষধি গাছ খুঁজে বেড়ায়। তাদের পোশাক একদম অনন্য। পুরুষরা সাধারণ লুঙ্গির মতো কাপড় পরে, আর নারীরা পরে রঙিন পারুমা স্কার্ট।
সবচেয়ে আকর্ষণীয় হল তাদের শরীরের ট্যাটু। তারা কালো রঙের এক বিশেষ প্রাকৃতিক ডাই জেনিপাপা ফল থেকে তৈরি দিয়ে পুরো শরীরে আঁকে নকশা। এই ট্যাটু কেবল সাজ নয়, বরং বিশ্বাসের প্রতীক। এটি নাকি তাদের রক্ষা করে দুষ্ট আত্মা থেকে। তাদের সমাজে নারী পুরুষের কাজ আলাদা। নারীরা হস্তশিল্প তৈরি করে, বিড দিয়ে গহনা, বোনা ব্যাগ আর বাঁশ দিয়ে ঝুড়ি। পুরুষরা যায় শিকার করতে, নৌকা চালাতে কিংবা অন্য গ্রামের সঙ্গে বাণিজ্য করতে। ধর্মের দিক থেকে তারা বিশ্বাস করে জঙ্গলই তাদের দেবতা। তাদের শামান বা পুরোহিতরা এখনও হার্বাল ওষুধ দিয়ে রোগ সারায়। এমনকি আজও কোনো বাচ্চা অসুস্থ হলে তারা জঙ্গলে গিয়ে ঔষধি গাছের পাতা চূর্ণ করে ওষুধ বানায়। তাদের প্রতিদিনের জীবন হয়তো কষ্টকর মনে হবে, কিন্তু তাদের কাছে এটাই সুখ, কারণ তাদের কাছে প্রকৃতি মানে শুধু বেঁচে থাকার জায়গা নয়, বরং আত্মার ঘর। অসাধারণ। এবার চলুন স্ক্রিপ্টের বাকি অংশে যাই। 5 থেকে 9, সংস্কৃতি, শিল্প ও উৎসব থেকে চ্যালেঞ্জ ও বিপদ। প্রতিটি অংশ আগের মতোই বর্ণনামূলক, মানবিক, কথ্য টোনে লেখা, যাতে দর্শক যেন গল্পের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু একই সঙ্গে জ্ঞানও পায়। এটা সরাসরি ব্যবহারযোগ্য স্ক্রিপ্ট ফরম্যাটে তৈরি করা হয়েছে। থ্যাঙ্কস এ লট। এবার চলুন স্ক্রিপ্ট কন্টিনিউ করি। টাক প্যাট্রোনেজের ব্যাপারে একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই। 10 থেকে 19 সব এখন কন্টিনিউ করছি। 5 থেকে 9, সংস্কৃতি, শিল্প ও পারস্পরিক অর্থনীতি। এমবেরা উপজাতিকে পৃথিবীর সবচেয়ে বিউটিফুল ট্রাইব বলা হয়, শুধু তাদের ট্যাটুর জন্য নয়, তাদের সংস্কৃতির রঙের জন্য। এই উপজাতির নারী পুরুষ দুজনেই অসাধারণ শিল্পী। তারা জঙ্গল থেকে পাওয়া প্রাকৃতিক উপকরণ দিয়েই বানায় রঙিন হস্তশিল্প। রঙিন বিড দিয়ে নেকলেস, বাঁশ দিয়ে ঝুড়ি আর বুনন করা কাপড়। তাদের বিড ওয়ার্কে প্রতিটি নকশার মানে আছে। একটি নকশা হয়তো বৃষ্টির প্রতীক, আরেকটি সূর্যের, আর অন্যটি হতে পারে জীবনের চক্র। যখন তারা উৎসবে যায়, এই গহনা, ট্যাটু আর পেইন্ট মিলে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে, একেবারে স্বপ্নময়। তাদের গান ও নৃত্যেও এই প্রকৃতি থেকেই অনুপ্রাণিত। উৎসবে তারা গায় এমন গান যা বৃষ্টিকে আহ্বান জানায়, নদীকে ধন্যবাদ দেয় বা বনকে রক্ষা করার প্রতিজ্ঞা করে। তাদের সঙ্গীতের যন্ত্র একেবারে দেশীয়, বাঁশি, ড্রাম, শাঁখ, কাঠের ফাঁপা পাত্র। তারা বছরে কয়েকবার উৎসব পালন করে, যেখানে পুরো গ্রাম একসাথে জড়ো হয়। এই উৎসবের সময় কোনো কাজ নেই, শুধু আনন্দ, নাচ, গান আর খাবার। তাদের কাছে শিল্প মানে শুধু রূপ নয়, বেঁচে থাকার ভাষা। তাদের শিল্পকলা যেন জঙ্গলেরই প্রতিধ্বনি, বনের রং, নদীর ছন্দ আর মানুষের হৃদয়ের নকশা। এবার হবে বক্সিং। ওয়াও, তারাই কি কাউকে হারায় না? অতি দ্রুত পাটাকি লাগবে। হ্যাঁ, অবশ্যই। পরের অংশ ফলো করো। পরের অংশে আমরা তোদেরকে আরও বিস্তারিতভাবে জানাব। 6, চ্যালেঞ্জ ও বিপদ। কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ভয়ানক এক বাস্তবতা। ড্যারিয়ান জঙ্গল শুধু তাদের ঘর নয়, তাদের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ। এখানে প্রতিদিন তারা লড়াই করে প্রকৃতির সঙ্গে। বন্যা, কুমির, সাপ, পোকামাকড় এগুলো তাদের নিত্যদিনের সঙ্গী। বর্ষাকালে জঙ্গল প্লাবিত হয়, ঘর ভেসে যায়, খাবারের অভাব দেখা দেয়। আর স্বাস্থ্য সমস্যা, ম্যালেরিয়া, ডেঙ্গু, পেটের প্যারাসাইট, দূষিত পানি, এসব তাদের জীবনের অংশ। একটা ইউনিসেফ রিপোর্ট অনুযায়ী ড্যারিয়ান অঞ্চলের শিশুদের মধ্যে ম্যালেরিয়া সংক্রমণ জাতীয় গড়ের চেয়ে প্রায় 3 গুণ বেশি। শিক্ষার সুযোগও খুবই সীমিত। একটা গ্রামের জন্য হয়তো মাত্র একটি প্রাথমিক স্কুল, যেখানে শিক্ষক মাসে একবার আসে। বড় হলে অনেক তরুণ কাজের খোঁজে অন্যত্র চলে যায়, অনেক সময় আর ফেরে না। তার উপরে আছে বন উজাড় ও বহিরাগত দখলদারিত্ব। কাঠ ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা প্রায়ই এই অঞ্চলের মধ্যে দিয়ে যায়, ফলে স্থানীয় মানুষ অনেক সময় ভয় ও অনিশ্চয়তার মধ্যে থাকে। তবুও তারা হার মানে না। তাদের জন্য জীবন মানে সংগ্রাম, আর সংগ্রাম মানেই জীবিত থাকা। পরের অংশ ফলো করো। এবার হবে দারুণ। শতবাসীদের মতো কেন তারা এই স্টেপ নিচ্ছে? কারণ প্রক্রিয়া। একটা উপজাতি যারা প্রকৃতির সন্তান, তারা কেন আধুনিক দুনিয়ার দিকে ছুটছে মরিয়া হয়ে? আজ আমরা যাব সেই ভেতরে, ড্যারিয়ান জঙ্গলের অন্তরে, এমবেরা উপজাতির জীবনে। আজকের ভিডিওতে আমরা একেবারে ভেতর থেকে দেখব এমবেরা ট্রাইবের জীবনযাপন, তাদের ইতিহাস, তাদের শিল্প আর তাদের সংগ্রাম।
আমরা দেখব কেন এই উপজাতি পৃথিবীর সবচেয়ে বিউটিফুল নামে পরিচিত, কিন্তু একই সঙ্গে কেন তাদের জীবন এত ভয়াবহভাবে কঠিন। প্রথমে আমরা জানব এমবেরা কারা, কোথা থেকে এসেছে তারা। তারপর যাব ড্যারিয়েন জঙ্গলের গভীরে, যেখানে প্রতিদিন টিকে থাকা মানেই এক নতুন চ্যালেঞ্জ। আর শেষে দেখব সেই ভয়ঙ্কর রুট যেটা দিয়ে তারা পাড়ি জমায় ইউএসের পথে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু একটি উপজাতি নয়, বরং এক সম্পূর্ণ মানব সভ্যতার গল্প জানতে পারবেন, যেখানে সৌন্দর্য, প্রকৃতি আর সংগ্রাম একসাথে বেঁচে আছে। তাহলে শুরু করা যাক যাত্রা এক উপজাতির ইতিহাসের দিকে, যারা বলে আমরাই প্রকৃতির সন্তান। এমবেরা শব্দটার মানে খুবই সুন্দর, তাদের ভাষায় মানুষ। এমবেরারা মূলত কলম্বিয়া ও প্যানামার সীমান্ত অঞ্চলের প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী। প্রায় 1000 বছর আগে তারা নদী ও বনকে কেন্দ্র করে ছোট ছোট গ্রামে বাস করতে শুরু করে। নৃতত্ত্ববিদদের মতে এমবেরা জনগোষ্ঠী চকো ট্রাইবের বংশধর, যারা দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে ছড়িয়ে